নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবার একটি নতুন ধারাবাহিক আসছে, সেটারই কথা বলবো। অনুসুয়া মজুমদার অভিনীত ধারাবাহিকটি অনেকেই আছে। মানালিকে দেখলাম, আর মেন চরিত্রে যে আছে ওনাকে আমি চিনতে পারিনি যে মেন নায়ক। তবে সিরিয়ালটা অনুসুয়া মজুমদার, ওনাকে ঘিরেই সিরিয়ালটা। প্রথমেই দেখা যাচ্ছে উনি বলছেন যে এই হচ্ছে গোবিন্দধাম, ওনার বাড়ি রাধা গোবিন্দের মূর্তি আছে। আর বলল আমার একমাত্র ছেলে অনির্বাণ, তার বন্ধু, এইসব নিয়েই মানে আর আছে সজলদা, পুরোহিত মশাই, এইসব নিয়েই গল্পটা। তবে এইখানে দেখা যাবে যে মানে ল্যান্ডলেডি মানে অনুসুয়া মজুমদারের সাথে তার ভাড়াটে যে আছে, মানে যে লিড চরিত্র নায়ক, তার সম্পর্কটাই বেশি। সে অনুসুয়া মজুমদারের সঙ্গে থাকে, ভাড়াটে হিসেবেই থাকে, কিন্তু অনুসুয়া মজুমদার ওকে নিজের ছেলের মতন দেখে, আর ও নিজের মাতৃসম দেখে। এইভাবেই শুরু হচ্ছে সিরিয়ালটা, সংসারের সংকীর্তন। তবে হ্যাঁ, অনেকেই আরও দেখলাম, মানালি, সাহেব চ্যাটার্জি, অনির্বাণ যে অনুসুয়া মজুমদারের ছেলে রোল করছে, ওনাকেও আমি ঠিক চিনতে পারলাম না। তবে সিরিয়ালটা তো দারুণ হবে। এইবারে আমি আসছি একটা অন্য প্রসঙ্গে। এইখানে যারা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে অনেকেই চুপ করে আছে, অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু তাদেরও কিছু বলা উচিত। তারা হয়তো ভাবেন যে আমি কাজ পাবো না, যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলি কাজ পাবো না। তবে আমরাও একটা কথা বলতে চাই, যেমন অ্যাক্টরদের, অভিনেতা অভিনেত্রীদের কাজের দরকার, টাকার দরকার, তেমনি মেকার্সদেরও অ্যাক্টরদেরকে দরকার হয়। যদি অভিনেতা অভিনেত্রীরা বলে যে আমরা কাজই করব না, তাই মেকার্সরাই কাদেরকে নিয়ে সিরিয়াল বানাবে, সেটাও বটে। তো ওদেরও কাজের দরকার, ওনাদেরও টাকার দরকার, মেকার্সদেরও এখানে দরকার আছে। এখানে দুপক্ষের, আর দর্শকদেরও দরকার। যেখানে দর্শকদেরও দরকার, দর্শকদের বিনোদন বলতে ওই সিরিয়াল। আর কেন কি সবাই তার হলে যেতে পারে না? এখনকার দিনে এত কারু পয়সা নেই যে রোজ রোজ হলে যে কিছু দেখবে, চাই বাইরে ঘুরতে যাবে। আর সত্যি কথা বলতে কি, বয়স্ক মহিলাদের পয়সা এমনি থাকলেও যেতে পারে না, শরীরের কারণে, নানা রকম অসুস্থতার কারণে। গ্রামে গঞ্জের বউরা, যাদের বিনোদনের সাধন বলতে টিভি আর সিরিয়াল, তো এই সব কথা মাথায় রেখে মেকার্সরা সিরিয়াল যখন বানায়, আর এখনকার দিনের কম বয়সী ছেলেমেয়েরা তো অত সিরিয়াল দেখে না, তারা তো নিজের ক্যারিয়ার বানাতে ব্যস্ত। কেউ স্কুল কলেজে পড়ে, কেউ পড়ায়, কেউ চাকরি করে, তো ঘরে থাকে বয়স্ক মহিলারা, তো ওনারাই দেখেন সিরিয়ালটা, কিংবা রিটায়ার্ড পারসন যে মানুষ থাকেন তারাই দেখে। তো সেই ভেবেই সিরিয়ালগুলো বানানো উচিত। আর একটা কথা আবার আমি বলবো, যেমন অ্যাক্টরদের দরকার কাজ পাবার টাকার, তেমনি মেকার্সদেরও অ্যাক্টরদেরকে দরকার। সুতরাং এটা মেকার্সদেরকেও চিন্তা করতে হবে অ্যাক্টরদের নিরাপত্তার কথা। যেখানে তুমি যাবার নয় সেইখানে তুমি নিয়ে গেলে ঠিক আছে, শুটিংয়ে লোকে অনেক জায়গায় যায়, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তো তোমাকে করতে হবে। অ্যাক্টরদের সুরক্ষার ব্যবস্থাটাও করা উচিত। যদি এই যেমন রাহুল বন্দ্যোপাধ্যায় জলে তলিয়ে গেলেন, হ্যাঁ, এটা যাওয়ার কথাই ছিল না, কেন ওইখানে সুরক্ষার ব্যবস্থা করেনি? তালসারিতে অনেক শুটিং হয়, অনেক কিছু হয়, কেন আগের থেকে অনুমতি নেওয়া হয়নি? সেটাও বলছে ওইখানকার লোক যে অনুমতি নেওয়া হয়নি, বিনা অনুমতিতেই শুটিং হচ্ছিল। তো এই সব গাফিলতির কারণে, মেকার্সদের লাপরওয়াহির কারণে একটা মানুষের জান চলে গেল। তো এটা ঠিক না। এটা আর যে সব অ্যাক্টররা চুপ করে আছেন, ভাবছেন যে আমরা কাজ পাবো না, সেই আশাতে চুপ করে আছেন, একটা অন্যায়ের সাথে আপোষ করে যাচ্ছেন, তাদেরকে বলি যে তোমাদের যেমন কাজের দরকার, টাকার দরকার, তেমনি মেকার্সদেরও তোমাদেরকে দরকার। সেই জন্যে দুজনাটা এইভাবেই সিরিয়াল চাহে কোনো কিছু হয়।
আর একটা কথা আবার রাইটার্স মেকার্সদেরকে বলবো যে সিরিয়ালে এমন কিছু লেখো না যাতে দর্শকদের মানে অ্যাক্টরদের সাথে সাথে দর্শকদেরও নিরাপত্তার অভাব হয়। এমন সব এই যে এমন সব সিরিয়াল বানায় যে যাদের এত নেগেটিভিটি থাকে সিরিয়ালগুলোতে যে হার্টের যারা পেশেন্ট তাদের মনে হবে হার্ট অ্যাটাক হয়ে যাবে, যাদের বিপির পেশেন্ট তাদের বিপি হাই হয়ে যায়। তো সিরিয়ালগুলো বিনোদনের জন্যে, সিরিয়ালগুলো অসুস্থ করবার জন্যে নয়। আর সত্যি কথা বলতে কি, এলজির প্রোডাকশন হাউসে একটাও কোনো এমনি সিরিয়াল বনে না যে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে এমনিই সিরিয়াল বনে। একটাও কোনো ভালো আনন্দের একটাই আমি সিরিয়াল দেখেছিলাম, সেটা হচ্ছে খড়কুটো। এরপরে আর কোনো সিরিয়াল, হ্যাঁ ভোলে বাবার নাম নিয়ে যখন সিরিয়ালটা তুমি বানালে, যে অ্যাক্টরদেরকে নিয়ে কাজ শুরু করেছিলে ওদেরকে তুমি বাদ দিয়ে দিলে, তো তখনই তোমার সিরিয়ালটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাহলে শুধু যখন টিআরপি উঠছিল না, টিআরপি এই কারণেই উঠছিল না, এক তো বাজে স্লটে এসেছিলো, নাহলে মধুমিতা নীল দুজনেই দারুণ দক্ষ অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ। তারপরও তোমার যখন সবাই ওদের ফ্যান্স ফলোয়িংও ভালো আছে, তবে তোমার যখন টিআরপি উঠছিল না, হ্যাঁ, কেন কি তুমি স্লটটা বাজে, আর তারপর তুমি সিরিয়ালের প্রথমে এত নেগেটিভিটি দেখিয়েছো। আর তারপরে নেগেটিভ থাকা ভালো, সিরিয়ালে নেগেটিভিটি থাকে, কিন্তু তার সঙ্গে ভিলেনের সাথে সাথে ভালো পক্ষকেও অত জোরদার হতে হবে। শয়তানের শাস্তি হয় না, কোনো মেয়ে নায়িকা খলনায়িকা একের পর এক অন্যায় করতেই লাগলো, সেইগুলো শাস্তি হচ্ছে না, ফের একটা নতুন অন্যায়, ফের একটাও নতুন, আর নায়ক নায়িকাকে নেকা বোকা সাজিয়ে আর সবারই কাছে ঝাড় খাওয়াতে লাগলো, অপমানিত করতে লাগলো। তো এইসব করলে সিরিয়াল চলবে না। একটু আধটু ভালো, হ্যাঁ, এমনি হতো, যেমন নায়িকাও একদম সমানভাবে প্রতিবাদ করে, নায়কও সমানভাবে, অন্যায়ের কিছুটা শাস্তি হয়, তবে নেগেটিভিটিতে ভরিয়ে দিলে আর কিছু না, দর্শকরা ধৈর্য হারায়, সিরিয়াল দেখা ছেড়ে দেয়। আবারও আমি বলবো যে এই রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যুটা, সেইটা নিয়ে আপনারাও কিছু সজাগ হন। অ্যাক্টরদেরকে বলবো আপনারাও দেখুন, এমনি যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে কোনো স্বাচ্ছন্দ্য নেই, সেই জায়গায় কাজ করবেন না। কাজের দরকার আপনাদের, তো মেকার্সদেরও আপনাদের দরকার। ঠিক আছে বন্ধুরা, আবার আসছে অনুসুয়া মজুমদারের সংসারের সংকীর্তন। আপনাদের যদি সিরিয়ালটা ভালো লাগে তা আমাকে জানাবেন কমেন্ট করে, আর আমার কথাগুলো কতটা কে সহমত আছেন তিনিও জানাবেন, না থাকেন তাও জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।